আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্য খুলে যাবে এই প্রয়োগটি করলে। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্য খুলে যাবে এই প্রয়োগটি করলে। সেটি কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন বলছি। মঙ্গলবার দিন আপনাকে একটি নতুন ব্লেড কিনে নিয়ে আসতে হবে, 28টি শুকনো লঙ্কা কিনে নিয়ে আসতে হবে, আর একটি কাঁচের গ্লাস কিনে নিয়ে আসতে হবে ছোট দেখে। সেই কাঁচের গ্লাসের মধ্যে যেন কোনো ডিজাইন করা না থাকে, একদম প্লেন যেন কাঁচের গ্লাস হয়। নিয়ে এসে বাড়িতে রাখলেন। এবার রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন, যখন শুতে যাওয়ার সময় কাঁচের গ্লাসের মধ্যে পরিষ্কার শুদ্ধ জল নেবেন। খাওয়ার যে জল আপনারা খান, পরিষ্কার জল নেবেন 3 ভাগ জল নিলেন। আর ওই যে 28টা শুকনো লঙ্কা বললাম, 28টা শুকনো লঙ্কা তার মধ্যে ব্লেড দিয়ে পেটটা চিড়ে দিবেন। চিড়ে দেওয়ার পর যে লঙ্কার ভেতরে যে বীজগুলো থাকবে সেই বীজগুলো ওই জলের উপরে দেবেন। 28টা লঙ্কার বীজই দিতে হবে ওই জলের মধ্যে। আর লঙ্কার যে বডিটা থাকবে, বডিটা আপনার লাগবে না কাজে, আপনি ওটা রান্না করেও খেয়ে নিতে পারবেন বা আপনি ফেলেও দিতে পারবেন। মেন প্রয়োজন হচ্ছে ওই লঙ্কার ভেতরের বীজগুলো জলের মধ্যে দিলেন। দিয়ে এবার রাত্রিবেলা আপনি যেখানে শোবেন, যেখানে মাথা রাখেন, মাথার ঠিক নিচে গ্লাসটিকে রেখে দেবেন। মানে মাথার সোজাসুজি একদম নিচে, খাটের নিচে গ্লাসটি থাকবে। সারা রাত্রি আপনি ঘুমালেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পর বাসি মুখে বাসি কাপড়েই সবার প্রথমে ঘুম থেকে উঠেই গ্লাসটি আপনি বের করবেন। সেখান থেকে বের করে বাম হাতে গ্লাসটি ধরবেন। ধরে আপনার মাথার চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। 7 বার ঘোরানো হয়ে গেল যখন, তখন আপনার বাড়ির সীমানার দক্ষিণ দিকে চলে যাবেন গ্লাসটি নিয়ে। সেখানে গিয়ে জল আর ভেতরে যে লঙ্কার বীজগুলো ছিল সম্পূর্ণ ফেলে দেবেন। সেখানে ডাস্টবিন থাক, যাই থাক, নোংরা জায়গা থাক, আবর্জনা থাক, যাই থাক, আপনি দেখার বিষয় নাই, আপনি সেখানে দক্ষিণ দিকে ফেলে দেবেন। সব ফেলে দেওয়ার পর কাঁচের গ্লাসটি থাকবে, আর কাঁচের গ্লাসে যেন একটাও যেন লঙ্কার বীজ যেন লেগে না থাকে, সমস্ত লঙ্কার বীজ যেন সেখানে ফেলে দেওয়া হয়। তারপরে ঠিক সেই অবস্থাতেই আপনি সেই গ্লাসটিকে নিয়ে আপনি চলে যাবেন আপনার 3 মাথা মোড়ে গিয়ে, সেখানে কোনো একটি জায়গায় গ্লাসটি রেখে দিয়ে তারপরে বাড়িতে আসবেন। হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকবেন। ঢুকে তারপরে আপনি ব্রাশ করা থেকে শুরু করে যা খুশি করার বাকি কাজগুলো তখন করবেন। ঠিক এইভাবে টোটাল 11 দিন করতে হবে কাজটি। মঙ্গলবারের দিন প্রথম কাজটি হলো, বুধবার দিন সকালবেলা উঠে বাকি পরের কাজটি কমপ্লিট হলো। মানে গোটা কাজটি শুরু হলো মঙ্গলবার দিন, শেষ হলো বুধবার দিন সকালবেলা। এভাবে 11 দিন করতে হবে কাজ। মানে 11টা মঙ্গল বুধবার মিলে করতে হবে। মানে মঙ্গলবারে শুরু, বুধবারে শেষ। এভাবে 11 দিন করতে হবে। 11 দিন করলেই দেখবেন আপনি সেই বন্ধ হয়ে যাওয়ার ভাগ্য খুলে যাবে। কাঁচের গ্লাসটি যখন সেখানে রেখে দিয়ে আসবেন, পিছনে ঘুরে কিন্তু আর তাকাবেন না, সোজা আপনি বাড়িতে চলে আসবেন। এসে হাত পা চোখ মুখ ধুয়ে তবে বাড়িতে ঢুকবেন। তাতে করে কোনো আর সমস্যা থাকবে না। তো এই কাজটি করে যদি মাঝপথে আপনি দেখেন যে না, 11 দিন করার আগেই আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মাঝপথে কাজ বন্ধ করবেন না। বন্ধ করলে কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। কাজ কিন্তু আপনার মনে হলো হয়ে গেল, দেখবেন আবার যে সেই হয়ে যাবে। তার জন্য আপনাকে 11 দিনই করতে হবে। 11 দিন করবেন, দেখবেন আপনি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই কাজটি করে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, কবিরাজ, অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না। আর এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখন কোনো ভিডিও আমি পোস্ট করব, সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।